চরম প্রেমিক। কারণ ও একই সাথে রোকেয়ারে ভালোবাসতেছে, আবার একই সাথে ধরেন ইভার সাথেও লাইন মারতেছে। হ্যালো দর্শক বিন্দুরা, কেমন আছেন সব? আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কাজল আরফিন অমির ব্যাচেলার পয়েন্টের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর জিয়াউল হক পলাশ তার মুখ থেকে ব্যাচেলার পয়েন্টের অজানা তথ্য শুনবো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্যাচেলার পয়েন্টের কাবিলার চরিত্র সম্পর্কে কিছু জানান। কাবিলা চরিত্রটা না মানে একটা অদ্ভুত ক্যারেক্টার আর কি, বুঝছেন? ও এই ভালো এই খারাপ, এই এটা করতেছে ওইটা করতেছে। আচ্ছা, আমরা কি রোকেয়াকে কোনোদিন দেখতে পাবো না? রোকেয়া আসলে কে? যে ও ও আপনার রোকেয়া ছিল, আগে বলবেন না, মানে এরকম আর কি। আপনার বোন নাম কি? আপনার বউকে অনেকে রোকেয়া ভাবে। আমার বোন নামটা রোকেয়া না, রোকেয়া তো কাবিলার ক্যারেক্টার, কাবিলার গার্লফ্রেন্ডের নাম। আর আমার বোন নাম তো হচ্ছে নাফিসা। তো দেখা গেছে যে আমার বড় অনেকে রোকেয়া রোকেয়া বলে। নোয়াখালী সম্পর্কে কিছু বলেন। নোয়াখালী মানুষের সম্পর্কে আপনার ভালোবাসার কথা জানতে চাই। তা নোয়াখালী মানুষ আমাকে ওইভাবে ভালোবাসা দিচ্ছে, এবং আমার জন্ম নোয়াখালীতে। নোয়াখালীর মানুষজন যে যে পরিমাণ গভীর ভালোবাসা আমাকে দেয়। আমরা ইতিমধ্যে শুনছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসবে, তবে কবে আসবে এটি আপনি যদি বলতেন আমাদেরকে। সবকিছু না আসলে অমি ভাই জানে ব্যাপারটা। আমরা যে বলি না মাঝে মধ্যে, এটা কিন্তু ফান করে বলি না, এটা আসলে সিরিয়াসলি বলতেছি। কোনো শুটিংয়ে যাইও, এখন সে কি করবে, কোন ক্যারেক্টার কি করবে না করবে, আমরা কিন্তু কিছুই জানি না। শুটিংয়ে যাওয়ার আগে পর্যন্ত আপনাদেরকে কিছু বলে না? দেখা গেছে শুটিংয়ে যাওয়ার এক সপ্তাহ আগে অমি ভাই বলবে যে হ্যাঁ আমি এরকম একটা জিনিস চিন্তা করতে। আসলে খুবই মানে আনপ্রেডিক্টেবল আর কি, অমি ভাই আসলে কি করতে চায়। তো বন্ধুরা, নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।